আমাদের ময়মনসিংহ শহরে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়, ময়মনসিংহের কোথায় পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসেছিল, মেলায় কি কি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিল, মেলায় ঘোরাঘুরি, তার সাথে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দুজনে কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে কি কি মজা করলাম, সেই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আমাদের পহেলা বৈশাখের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সবাইকে জানাই পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432-এর অনেক অনেক শুভেচ্ছা। গত পরশুদিন মানে সোমবার 14 এপ্রিল ছিল আমাদের বাঙালিদের আনন্দময় উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিন আমাদের আগের থেকে বের হওয়ার প্ল্যান ছিল। আমরা সেদিন সকাল 8:30টার সময় সুন্দর করে শাড়ি পাঞ্জাবি পরে বের হয়ে গিয়েছিলাম। সারা দেশেই সকাল সকাল পহেলা বৈশাখের অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এইদিকে জয়নুল আবেদিন পার্কে মঙ্গল শোভাযাত্রা যাচ্ছিল, তাই একটু ভিডিও করছিলাম, আর তোমাদের সাথে রিল আকারে তো এটা ভিডিও শেয়ারই করেছি। পয়লা বৈশাখ উপলক্ষে হাতে গালে নানা রকমের আলপনা আঁকা হয়। আমিও তাই হাতে একটু 1432 লেখে আলপনা এঁকেছিলাম। আর এদিকে আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের যে মাঠটা রয়েছে সেখানে অনেক সুন্দর বৈশাখী মেলা বসেছিল। যদিও এটা সকাল সকাল ছিল, প্রায় 9টা বাজে, কিন্তু মেলায় অনেক কিছু নিয়ে সকাল সকালই বসে পড়েছিল। মেলাতে পুরোটা মাঠ জুড়ে প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে বসেছিল। আমাদের বাঙালিদের ঐতিহ্য হচ্ছে মাটির জিনিসপত্র, তার সাথে বাঙালিদের ঐতিহ্য হচ্ছে শাড়ি পরা আর পাঞ্জাবি পরা। তাই সবাই সকাল সকাল শাড়ি পাঞ্জাবি পরেই বের হয়েছিল, আর আমরাও সেদিন তাই শাড়ি আর পাঞ্জাবি পরেছিলাম। খুবই সুন্দর বৈশাখী মেলা বসেছিল। এই বৈশাখী মেলাতে ঘরের নানা রকমের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নানা রকমের শোপিস, সাজিয়ে রাখার জিনিস, অনেক অনেক মাটির জিনিস বসেছিল। মাটির জিনিসগুলো দেখতে এত সুন্দর ছিল কি আর বলবো। মনে হচ্ছিল সবকিছু নিয়ে চলে যায়, কিন্তু সবকিছু তো নিয়ে যাওয়া সম্ভব না। টুকিটাকি 2-3টা জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম। আর মেলার কারণে হয়তো জিনিসের দামগুলো অনেকটা বেশি চাচ্ছিল। আমরা সবাই তো ছোটবেলায় সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলা করেছি, এগুলোর সাথে ছোটবেলার স্মৃতি সুন্দরভাবে জড়ানো। এইগুলো উঠেছিল মেলাতে এগুলো দেখে খুবই ভালো লাগছিল, পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। মাটির এই জিনিসপত্রগুলো আমাদের বাঙালিদের ঐতিহ্য। প্রতি বছরই বৈশাখী মেলায় মাটির এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে বসে। মাটির জিনিসের পাশাপাশি ঘর দুয়ারে নানা রকমের প্রয়োজনীয় জিনিস, তার সাথে এখানে নাগরদোলা, মেলায় অনেক কিছু ছিল এখানে। পুরোটা বৈশাখী মেলা তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক পরিমাণে বড় হয়ে যাবে। আমি কিন্তু বৈশাখী মেলা নিয়ে আমার পেজে একটি রিল আপলোড করেছিলাম, যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। বাংলা নববর্ষ হচ্ছে বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিনটিতে পালন করা হয়। এই দিনটিতে সারা দেশ জুড়ে অনেক বেশি আনন্দ উৎসবে সবাই মেতে ওঠে। সবাই সেদিন হাতে গালে নানা রকমের আলপনা আঁকে। আমিও সেদিন তাই গালে 1432 শুভ নববর্ষ লিখে নিয়েছিলাম। এখানে একটি লম্বা মানব দেখতে পেলাম, তার সাথে এখানে ছিল বায়োস্কোপ। এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য, এগুলো পহেলা বৈশাখে থাকবেই। তার সাথে জয়নুল আবেদিন পার্কের জায়গায় জায়গায় ছোট ছোট কনসার্ট হচ্ছিল। বাইরের দিকের মেলা ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা জয়নুল আবেদিন পার্কের গেটের ভেতরে যে মেলা বসেছিল সেখানে যাব। এইসব নানা রকমের মুখোশ হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি, তাই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় এই মুখোশগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখানে এত সকাল ছিল, তবু পার্কে অনেক বেশি পরিমাণে মানুষের ভিড় ছিল। সবাই সুন্দর করে সাজুগুজু করে মেলা ঘোরাঘুরি করছিল। এরপর আমরা ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের যে বৈশাখী মঞ্চ রয়েছে সেখানে চলে গিয়েছিলাম। বৈশাখী মঞ্চে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই অনেক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে নাচ গান সবকিছু হচ্ছিল, আর মানুষেরও অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। একদিকে বৈশাখী মঞ্চে পহেলা বৈশাখ উপলক্ষে নাচ গান হচ্ছিল, আর অন্যদিকে বৈশাখী মঞ্চে ছোট ছোট অনেকগুলো পহেলা বৈশাখ উপলক্ষে মেলা স্টল বসেছিল। আরো অনেক প্রোগ্রাম হচ্ছিল, চলো তোমাদেরকে দেখাই।
জয়নাল আবেদীন পার্ক জুড়ে জায়গায় জায়গায় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হচ্ছিল। অনুষ্ঠানের পাশাপাশি আমরা মেলা থেকে এরপর ঝালমুড়ি খেয়েছিলাম, তার সাথে খেয়েছিলাম চিকেন সমোচা, এগুলো হোমমেড ছিল, আর খেয়েছিলাম চিকেন খিচুড়ি। সেদিন গরমের পরিমাণ অনেক বেশি ছিল। সেদিন আমরা মেলা থেকে 2টা ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড নিয়েছিলাম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেমনেড খেয়ে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। সকাল থেকে আমরা অনেক পরিমাণে ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করা সবকিছু মিলিয়ে আমাদের সেদিনের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর আমার এই সাজগুজের ভিডিওটি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।